হ্যালো এভরিওয়ান, আমি তাসিফ হোসেন। প্রায় 1 থেকে 1.5 বছর পরে ভ্লগ করছি। সো এই ভ্লগটা খারাপ হবে স্বাভাবিক, কারণ ভ্লগিং স্কিল একেবারে সম্পূর্ণই ভুলে গেছি। মেইনলি আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা আমার কোচিং থেকে। কোচিং এর নাম আমি বলবো না, কারণ কোচিং আমাকে আলাদাভাবে কোনো স্পন্সর করেনি। কোচিং এর ফ্রি প্রমোশন আমি হতে দেবো না। তো যাই হোক, বাসে যাব। বাস হয়তো ছাড়বে 7:30 8টা নাগাদ। আর বাসা থেকে ওই সময়ই বেরোবো। আর এখন বাজে বিকাল 5টা 5:30 মতো। সো এখনো বহুত টাইম আছে। আর রাতের খাবারের জন্য আমি নুডলস রান্না করে নিয়ে যাব। আর তার সাথে সাথে কি কি করবো ভিডিওতে দেখতে পাবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো বাস ছাড়ার আধা ঘন্টা আগে পৌঁছে গেলাম বাসের কাছে এবং একটা ছোট মোনাজাতের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো। এবং যাত্রা বিরতি হিসেবে আমরা ফরিদপুরে প্রায় 4 ঘন্টা পরে থামি এবং এইখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হয়। তারপরের একটা বেশ লম্বা জার্নির পরে আমরা থামি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যাত্রা বিরতি হিসেবে। তো বিশ্ববিদ্যালয়ের একটু ভিতরে ঢুকতে যেই দেখি প্রচুর পরিমাণে কুয়াশা। তো আবার একটা লং জার্নির পর 11 ঘন্টা পর এসে পৌঁছায় কুয়াকাটা। শুভ সকাল। তো আস্তে আস্তে প্রায় সকাল 7টা 10 বেজে গেছে, কারণ রাস্তাতে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। তো সূর্যোদয় অলরেডি হয়ে গেছে, এটা সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, মানে প্রায় এতক্ষণই উঠে গেছে। তারপরেও অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি, যেটা বেশ সুন্দর। এখন সামনেই সমুদ্র পাড়, ওইখানে যাচ্ছি। আর পিছনের ওই সাইডটাতে বাস থেমেছে। অসাধারণ একটা দৃশ্য। সমুদ্রের গর্জনটা আসলে মারাত্মক। ও, ক্যামেরাতে হয়তো বোঝানো যাবে না দৃশ্যটা আসলে কেমন। সাউন্ডটা আরো সুন্দর। আমার পার্সোনাল আরো বেশি ভালো লাগছে, কারণ এখানে প্রচুর নিরিবিলি, মানুষ তেমন কেউই নেই। আমাদের সার্কেলের ভিতরে যারা আছে তারা সব এক সাইডে আর আমি এক সাইডে। এখানে কিছু কিছু স্ট্রেঞ্জার মানুষ আছে, তাছাড়া তেমন কেউই নেই। আর নৌকাগুলো আসলে দৃশ্যটা একদম পুরো সিনেমাটিক হয়ে উঠেছে। এখন সাগরের পাড় থেকে আবার ব্যাক যাচ্ছি, কারণ আমাদের সার্কেলের যে আমাদের টিচার আছে তারা হোটেল বুক দিয়েছে অন্য জায়গাতে। তাই আমরা এখন সেইখানে যাব, সেখানে যে ব্যাগ রাখবো, আর যদি পারা যায় ফ্রেশ হব, তারপরে নাস্তা করে তারপর আবার ব্যাক করবো এইদিকে। আমরা শেষ পর্যন্ত এই হোটেলটা নিলাম অ্যান্ড ফ্রেশ হয়ে এখন যাব সকালের নাস্তা করতে। তো সকালের নাস্তাতে ছিল পরোটা, ডাল ভাজি এবং ডিম ভাজি এবং রেস্টুরেন্টে ছিল ঠিক সি বিচের পাশেই। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম সি বিচে। এখানে এখন সকালবেলা, আর অফ ডে হওয়ার কারণে বৃহস্পতিবার হওয়ার কারণে তেমন মানুষজন খুব একটা নেই, হালকা ভিড় আছে। সুন্দর লাগছে। ও, ইট ওয়াজ এ গুড ডে, বলাই লাগবে। আমার পাহাড় আর সমুদ্রের ভিতরে সমুদ্র সব থেকে বেশি ফেভারিট। আর এই জিনিসটা অনেকের কাছে নর্মাল হতে পারে, কিন্তু আমার কাছে একদমই নর্মাল না। পার্সোনাল ভাবে আমার অনেক বেশি ভালো লাগে সমুদ্র। সমুদ্রে এর আগে আসার সৌভাগ্য একবার হয়েছিল আমার 2020 সালে। তখন আমার আব্বু বেঁচে ছিল। দীঘা সমুদ্র সৈকতে গিয়েছিলাম, ওইটাই ইন্ডিয়াতে। তো সেইবার গোসল করে মারাত্মক মজা পেয়েছিলাম। ঠিক তেমনটাই অতীতের কিছু কথা মনে হয়ে যাচ্ছে আজকের দিনে, আর আলাদা একটা ভালো লাগা কাজ করছে। বেশ কিছুক্ষণ সাগর পাড়ে কাটালাম। এখন হয়তো আমরা ট্রলারে করে লোকেশনের নামগুলো সঠিক মনে নেই, সেই স্পটগুলোতে নিয়ে ঘুরাবে। তো খুব সম্ভবত আমি সেইখানে তাদের সাথে যাব। তো আসলে মনে পড়ছে না আমার স্পটগুলো কি কি বলেছিল। তো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। তো একটু পরে আমাদের কোচিং টিচাররা মোটরসাইকেল থেকে আমরা প্রায় একদল অনেকগুলো মোটরসাইকেল নিয়ে চলে গেলাম সেই স্পটগুলোতে। এবং এই সমুদ্র সৈকতে বালি থাকার কারণে মোটরসাইকেল অনেক চাকা স্লিপ করছিল, যদিও তারপরে ফুল স্পিডেই চালাচ্ছিল। আর মাঝখান দিয়ে এই বেড়াটা কিসের জন্য দেওয়া এটা সঠিক জানা নেই, তবে এর জন্য মোটরসাইকেল প্রায় পানির ভিতর থেকেই নিয়ে এসে লেগেছে। এবং এইখান থেকে আমাদের শুরু হয় মেন জার্নিটা। এইখানে প্রচুর হাই স্পিডে বাইক চালাচ্ছিল,
অনেকেই ভয় পায়, আমারও অবশ্য ভয় ভয় লাগছিল প্রথমে, পরে কিছু মনে হয়নি। এই সুন্দর জার্নিটা অনেক মানে এনজয়েবল মুড নিয়ে এনজয় করতে করতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল জার্নিটা। সো একটা বড় মোটরসাইকেল রাইডের পরে আমরা আসলাম গঙ্গামতির লেক নামের একটা জায়গাতে। এখানে একটা নদীর মোহনা মতো দেখতে পাচ্ছি, আর এই জায়গাতে জাল বিছায় রাখা, এখানে হয়তো জোয়ার ভাটার সময় পানি বেড়ে যায় আর সেই সময় মাছ ধরে। আর পিছনে এসে ম্যানগ্রোভ ফরেস্টের মতো মানে জঙ্গল, জায়গাটা বেশ সুন্দর। ক্যামেরাতে তোরা ভালো না আসলেও আসলে কিন্তু আরো বেশি সুন্দর দেখাচ্ছে। সত্যি পৃথিবীতে এখন অনেক কিছু দেখার বাকি আছে আমার। তো গঙ্গামতির লেকের যেই মোহনাটা ছিল, ওই মোহনা নদীটা একটা নৌকার মাধ্যমে আমাদের মোটরসাইকেল সহ আমরা পার হয়ে একটা সাইডে মানে অপর প্রান্তে চলে আসি। এইখানের জায়গাটার নাম ছিল লাল কাঁকড়ার চর। এখানে অনেক কাঁকড়াও ছিল লাল কালারের, আর পিছনে ঝাউবন। এই জায়গাটা পার করে আমরা চলে আসি ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। এখানে অনেক কিছু ছিল, যেমন এখানে অনেক সুন্দর সুন্দর প্যাটার্নের শামুক ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর। তারপরে চলে যাই মেন মার্কেটের ভিতরে। এখানে অনেক আনকমন জিনিস ছিল যেগুলো স্বাভাবিকভাবে আমরা সচরাচর দেখে থাকি না, শুধুমাত্র এই এলাকাতে মানে এই মার্কেটটাতেই অ্যাভেলেবল সেইগুলা। মার্কেট ঘুরে দেখতে দেখতে আমরা চলে আসি যে মানে তাঁতির যে মেশিনটা, তাঁত বোনা মানে সঠিক জানা নেই মেশিনটার নাম, তো যাই হোক ওই মেশিনটার কাছে। আর মেশিনটা মানে মেকানিজমটা এতটাই জটিল আর এতটা কমপ্লিকেটেড ছিল যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। এই সাইডেও আরেকটা মেশিন ছিল যেটাতে অলরেডি একজন কাজ করছিল। তো এইগুলো দেখতে দেখতে আর মার্কেট ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা সময় চলে যায় এবং আমরা সি বিচে চলে যেয়ে গোসল করি। আর গোসল করার সময় আমি কিছুই ফোন টোন নিয়ে যাইনি, তাই কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। গোসল করার পর আমরা আবার চলে আসি দুপুরের খাওয়া দাওয়ার জন্য ওই সেম রেস্টুরেন্টে। আর সেম রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়া ছিল তখন ভাত, আলু ভর্তা, গরুর গোশ, পানি ডাল আর দই ছিল, নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসি সি বিচে এবং যেই বসার সোফাগুলো থাকে ওইখানে সোফা নিয়ে সানসেটটা এনজয় করি। দুপুরবেলা আমার গোসল করার কারণে ভালো আকারে ঠান্ডা লেগে যায়, তাই আমি একটু অসুস্থ হয়ে যাই। তো এখন প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছে, আমাদের হাতে আর 2 ঘন্টা সময় আছে, মানে আমরা 2 ঘন্টা এখানে আছি। আমি সমুদ্র সৈকতের ঠিক একটু উপর সাইডে দাঁড়িয়ে আছি, আর আমার ফ্রেন্ডসরা গিয়েছে হোটেলের রুমটা ক্লোজ আপ করতে। ওখান থেকে আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে চলে আসবে, অ্যান্ড আমি এখানে তাদের জন্য ওয়েট করব এবং দেখা যাক আমার ভাগ্নে আছে তার জন্য কিছু নেওয়া যায় কিনা। এখানে প্রচুর রং বেরঙের জিনিস, মানে চোখ ধাঁধানো, সব কিছু নিতে ইচ্ছা করবে এমন একটা। তবে বিশেষ করে এখানে কালেকশন মেয়েদের বেশি ছেলেদের তুলনায়। কসমেটিক্স, জুয়েলারি আইটেমসগুলা সব মিলে অনেক সুন্দর দেখাচ্ছে। আর এগুলো স্পেশাল মানে ব্যাগগুলো দেখলাম যেগুলো বাইরে তেমন অ্যাভেলেবল বা অন্য এলাকায় অ্যাভেলেবল তেমন দেখি না, হয়তো এখানের স্থানীয় মানুষরা এগুলো বানায়। তো একদম সীমিত কিছু কেনাকাটা শেষে আমরা ব্যাক করি এবং শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে কোনো আউটরো ক্লিপস নিতে পারিনি। আমরা বাসে উঠে পড়ি প্রায় 8:30টার দিকে এবং বাসায় ব্যাক। তো এই পিকনিকটা আমার জীবনে একটা স্মরণীয় পিকনিক হয়ে থাকবে আরও কিছু কারণে, যেগুলো না বলাটাই ভালো। আর আমার ভ্লগটা আজকে শেষ হচ্ছে এইখানেই। তো আপনাদের সাথে দেখা হবে যদি পরবর্তীতে কোনো ভ্লগ করি তখন। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।